কিছুক্ষণ আগে যে দর্শক ফোন করলেন যে তিনি নিজেও একজন রেস্টুরেন্ট ব্যবসায়ী এবং যে সমস্যার কথাটা তিনি বললেন যে শেফ তৈরি না হলে এই খাতকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো না। তো এক্ষেত্রে কারি লাইফের ভবিষ্যতে কি প্ল্যান আছে? আই থিঙ্ক আমাদের তো প্ল্যান আছে, আমরা উই হ্যাভ এ সেগমেন্ট, আমরা ট্রেনিং এর একটা শাখা আছে, আমরা শেফদের ট্রেনিং দিই বা শেফ ইয়ার। বাট যেটা আমাদের দরকার, উনি যে বলছেন যে এটা দ্যার ইজ এ বিগ ভ্যাকুয়াম, এবং আমাদের যারা শেফ আছে অলরেডি, তো ট্রেনিংয়ের যে ব্যাপারটা আমাদের চাপ সৃষ্টি করতে হবে গভর্নমেন্টের কাছে, যে একটা বিতর্ক আছে যে বাইরে থেকে এখন আর লোকজন আনা যাবে না এখানে, এবং আমি এটা দেখিও না যে এই গভর্নমেন্ট বা পরবর্তী কোনো গভর্নমেন্ট এই ইমিগ্রেশন ইজ এ বিগ ইস্যু দ্যাট বাইরে থেকে লোকজন শেফ অথবা কুক আনতে দেবে এখানে। ওয়েদার দিস ইন্ডাস্ট্রি ডাইজ ওর ইন্ডাস্ট্রি ফ্লারিশেস, দে আর নট বোদার্ড অ্যাবাউট ইট। যেটা করতে হবে গভর্নমেন্টের কাছে চাপ সৃষ্টি করতে হবে ট্রেনিংয়েরও কিন্তু এখানে ফান্ডিংয়ের একটা ব্যাপার আছে। ফান্ডিং কিন্তু গভর্নমেন্টের ফান্ডিংও নাই এখন। ট্রেনিংয়ের কথা বলে একদিকে গভর্নমেন্ট, অন্যদিকে ফান্ডিং নাই। কিন্তু শুধু গভর্নমেন্ট কেন, সরকারি পর্যায়ে কেন হবে? আপনারা না, ব্যক্তিগত কেটারার্স অ্যাসোসিয়েশন আছে, এত রেস্টুরেন্ট আছে, 12,000 রেস্টুরেন্ট যদি 1 পাউন্ড করেও দেয় না, ডিমান্ডটা সৃষ্টি করতে হবে। এখন যদি এই যে একটু আগে যে আলাপটা হলো, আজকে আমাদের ছেলে পেলে বা না, নট এভরিবডি ডাজ এ ওয়ান্ডারফুল রেজাল্ট ইন GCSEs অর এ লেভেল। সবাই যে বা GCSE-তে 10টা আর 12টা এ নিয়ে পাশ করে যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে তা না, অনেকেই ভালো রেজাল্ট করে না। তারা একটু থামাচ্ছি, দর্শক রয়েছেন লাইনে, ফিরে আসবো আপনাদের কাছে। হ্যালো, আসসালামু আলাইকুম। দর্শক কে রয়েছেন এই মুহূর্তে? হ্যালো। Hello. Yes, we can hear you, caller. Can you hear me? Yes, I can. We can actually, yes. Do you have Assalamu alaikum. Wa alaikum salam. Do you have a question or a comment? Right. Okay. It's been echoing basically. Okay. Can you recognize my voice? Yes, yes, loud and clear. No, I said, can you recognize my voice? No, I don't. Okay. I've been feeding you that much food and you don't recognize me? Royce bhai. Excellent. See, I do recognize your voice, Royce bhai. How are you? Not too bad, fine, thank you. How do you what's your observation? The program is absolutely wonderful. Thank you. You are a recognized chef, and you're possibly a Jamie Oliver or Gordon Ramsay in the making. Thank you. Yeah, you were saying that you were looking for Gordon Ramsay and Jamie Oliver. There you go. Yes, but we want more than one, Royce bhai. Okay, but I think what Pasha Bhai is doing and Samsu Bhai doing, they're doing a wonderful job. Yeah, but you do have a I think you should have more restaurant to open more restaurant, Royce bhai. But you do have a role as well, Royce bhai, because you are a celebrity chef. What have you done? What have you done to take this industry in terms of getting for the chefs to getting more recognition? What have you done? Well, basically, as you know, I start doing programs. I'm encouraging chefs, and what Pasha Bhai is doing regarding the awards, I think is a very good thing. And I was the first one when they organized this trip to Sheraton. He was the first participant. And we really enjoyed the actual trip and the working with the Bangladeshi chefs. And I think what he's done for last 5-6 years is a wonderful job, and it will encourage a lot of youngsters in the mainstream line. And I think more hard work we do, we can collaborate everybody together. I think that's a very good suggestion. Thank you, Royce bhai. Thank you very much. I wish you all the best. Wonderful program. Thank you once again. Thank you. আমাদের যেহেতু সময় অল্প, আমি ফিরে আসছি। একটা জিনিস এই সূত্র ধরে বলার আছে যে শুধু রেকগনিশন দিয়ে হয়তো হবে না, though it has to be a part of it, কিন্তু একটা জিনিস, যদি আমার খাবারের কোয়ালিটি যদি সেই লেভেলে পৌঁছে যায় যখন আর কারো সাপোর্টটা দরকার হবে না। হয়তো সাপোর্ট এখন দরকার, একটা বাচ্চাকে নার্চার করার জন্য মায়ের দরকার, বাবার দরকার, টিউটারের দরকার, কিন্তু যদি আমাদের বাংলার খাবার বা ইন্ডিয়ান খাবার সেই লেভেলটা নিয়ে নেয় যেখানে কিনা গর্ডন রামসে ফেল হয়ে যাবে, সবাই ফেল করে যাবে, আর আমরা হু 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 আনন্দে নাচবো, আমাদের খাবারকে সবাই পাগলা হয়ে যাবে, মানে দেন নোবডি ইজ নিডেড, তো সেই জায়গায় আমাদের সকলের শেফেদের বেশি করে দায়িত্ব, যারা ওনার তাদের বেশি করে দায়িত্ব
যে বেশি পয়সাটা পকেটে না নিয়ে কিভাবে নিতে হবে। ব্যবসা না থাকলে তো খাবারের কোনো দাম নেই, তো কিন্তু সেইটাকে কিভাবে ফ্লারিশ করা যায়, কোয়ালিটিটাকে দিনকে দিন কিভাবে বিভিন্ন জায়গার খাবারকে অ্যাকুমুলেট করে, ইট শুড নট বি লিমিটেড টু ওয়ান কারি, ইউ নো, এই চিকেন টিক্কা মশলা, ফরগেট অ্যাবাউট দোজ থিংস। দেয়ার মানে আমি তো বলছি সারা বিশ্বে জানা খাবার আছে, মানে ইন্ডিয়া, বাংলাদেশ, এদের কাছে যা খাবার আছে সারা বিশ্ব এক জায়গা থাকবে, এরা সকলের থেকে বেশি জানে। এত ভ্যারাইটি, ও মাই গড, কেউ বানাতে জানে না। তো সেই জিনিসকে আমাদের যদি তুলে ধরতে পারি ব্রিটেনের কাছে, সারা বিশ্বের কাছে, তাহলে কোনো দরকার হবে না, এখান থেকে অনেক মানে দ্যাটস আ ভেরি গুড সাজেশন। আরো একজন দর্শক রয়েছেন লাইনে, কথা বলতে চাইছেন আমাদের অতিথিদের সঙ্গে, দেখে নিচ্ছি কে রয়েছেন। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে রয়েছেন লাইনে? হ্যালো, আমরা শুনতে পাচ্ছি দর্শক, আপনি টেলিভিশনের শব্দ। ওয়ালাইকুম সালাম, জি বলুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। ধন্যবাদ আপনাকে দেখবার জন্য, বলুন। জি, আমরা শুনতে পাচ্ছি, বলুন। কিন্তু আপনি একটু আগে যে কথাটা বলেছিলেন যে এখানে শেফ হচ্ছে একজন শিল্পী তুলির মতো, সেখানে পড়ালেখার কোনো প্রয়োজন নয়, আমি এটার সাথে একমত না। আমি কিন্তু বলিনি পড়ালেখার, দর্শক আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি। জি, আমি আপনার সঙ্গে দ্বিমত পোষণ করছি, আমি একবারও বলিনি পড়ালেখার প্রয়োজন নেই। আমি তারপরে আপনি বলছেন যে শিল্পী, দেখেন শিল্পাচার্য জয়নাল আবেদিন একজন শিক্ষিত পার্সন ছিল। আজকে যদি আমাদের বাংলাদেশের ইন্ডিয়ান রেস্টুরেন্ট গুলোর যে অবস্থা, এটার সম্পূর্ণ দায়ী আমাদের শেফ এবং মালিকরা। না হলে আপনি অপরদিকে চিন্তা করে দেখেন আপনার ইন্ডিয়ান রেস্টুরেন্ট গুলো আর কত ডেভেলপ হচ্ছে। আমরা এখন 21st সেঞ্চুরিতে বাস করতেছি, আমরা এখন 1960-তে না, 1970-তে না, 80-তে না। নাহাস ভাই যে বললেন, উনি তো একজন সাংবাদিক, উনি যেটা বলছেন যে আমাদেরকে শেফ বাংলাদেশ থেকে আনতে হবে বা ট্রেনিং এর এখানে, আমি ওনার সাথে ট্রেনিং এর এটা একমত। বাংলাদেশ থেকে আনা, কিছুদিন আগে হোম অফিস যেটা দিয়েছিল সুবিধা, সেটা বন্ধ করলো কেন? আমরা এটাকে বিজনেস হিসেবে নিয়ে গেছিলাম। বাংলাদেশ থেকে আমার চাচা, ভাতিজা, ভাইপুত এদেরকে আনার জন্য আমরা হোম অফিস থেকে লাইসেন্স দিচ্ছি, নিয়ে আপনার বাংলাদেশ থেকে আনছি। এখন হোম অফিস দেখছে যে না, এটা তো এরা বিজনেস শুরু করে দিছে, যার জন্য এটা বন্ধ করে দিছে। আমাদেরকে কি করতে হবে এখন? আপনার এখানে দুজন ভালো শেফ আছেন, আমি চিনি ওনাদের ব্যক্তিগত ভাবে, আমি এককালে রেস্টুরেন্টে কাজ করতাম, কিন্তু আমি এই রেস্টুরেন্টের অবস্থা থেকে আজকে আমি একটা হসপিটালে ম্যানেজারে জব করতেছি। দর্শক আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। আপনার মতামত আমরা পেয়ে গেছি, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ, আপনার মতামত আমরা পেয়ে গেছি। তবে আমার মনে হয় দুটো জায়গায় আপনি আমাদের আজকের এই আলোচনা বোধহয় বুঝতে কোনোভাবে ভুল করেছেন। সেটা হচ্ছে যে আমি একবারও বলিনি যে শেফ বা শিল্পীর কোনো পুঁথিগত পড়ালেখার প্রয়োজন নেই। আমাদের আলোচনাটা ছিল একজন দর্শকের মন্তব্যের প্রেক্ষিতে যে শিল্পীর সবসময় যে পুঁথিগত বিদ্যা থাকতে হবে সে প্রয়োজনীয়তা অনেক সময় নাও হতে পারে, কারণ অনেক শিল্পী আছেন, অনেক শিল্পস্রষ্টা আছেন যাদের পুঁথিগত বিদ্যা হয়তো ছিল না, কিন্তু তাই বলে তাদের সৃষ্টিকে আমরা কোনোভাবেই খাটো করে দেখতে পারি না। এবং আমার মনে হয় নাহাস ভাই যেই বক্তব্য আমি বুঝেছি যে আমরা আলোচনায় যেটা উঠে এসছে আমাদের, যে আমরা বলছি যে বাংলাদেশ থেকে শেফ এনে এদেশের রেস্টুরেন্ট ব্যবসাকে আমরা কেন ফ্লারিশ করব, আমরা এখানকার ছেলে মেয়েদেরকে দিয়েই we will run that business. If I could just add Absolutely. on, there is thousands of talented chefs in this country. Okay, we don't need to bring chefs from abroad. Our chefs that are here, they need to be encouraged, they need to be highlighted. That's it. Okay, and then if the chefs, they've got their basic trainings, okay, all you need to do is just point them in the right direction. Okay, we don't have that guidance. That guidance is Curry Life, that guidance is the media, yourself. We need your help to guide the chefs. We've got talented chefs. I've got 3 chefs in my place. They're fantastic, you know, but they need guidance. Now, and also I think if there is a gap, then it's the responsibility of the রেস্টুরেন্ট, যারা রেস্টুরেন্ট ব্যবসার সঙ্গে জড়িত আছেন তাদের দায়িত্ব, কেটার্স অ্যাসোসিয়েশনের দায়িত্ব। পূর্ববর্তী কলার যেটা বলেছেন, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। আমরা বাঙালিরা এখানে যে অ্যাবিউজ করা হয়েছে যে বাংলাদেশ থেকে কিন্তু শেফ না, আনস্কিল্ড ওয়ার্কারের দেওয়া সুযোগ দেওয়া হয়েছিল,
এটা অ্যাবিউজ করার কারণেই কিন্তু গভর্নমেন্ট ইয়ে করছে। এখন গভর্নমেন্ট এখনকার গভর্নমেন্ট কিন্তু সেই অ্যাবিউজের সঙ্গে কি শেফরা জড়িত ছিলেন নাকি রেস্টুরেন্ট ব্যবসায়ীরা জড়িত ছিলেন? কিছু সংখ্যক ব্যবসায়ী, সব না, কিছু সংখ্যক ব্যবসায়ী জড়িত ছিল যারা এটাকে নিয়ে ব্যবসা করেছে, এবং ব্যবসার কারণেই কিন্তু গভর্নমেন্ট হ্যাড টু স্টপ ইট। এবং আমার মনে হয় না ভবিষ্যতেও কোনো গভর্নমেন্ট এটা দেবে, এবং ওইদিকে আর আমাদের তাকানোর কোনো প্রয়োজনও নাই। আমরা উই হ্যাভ টু ক্রিয়েট শেফস হিয়ার, উই হ্যাভ টু এনকারেজ দেম হিয়ার। আমি তো আমি বলতে পারি যে এই অ্যাওয়ার্ডের সময় আমরা এবার 20 জন শেফকে রিকগনিশন বা 20 জন শেফকে আমরা সম্মাননা দিয়েছি। 20 জনকে আমরা মনে করেছি যে দে আর গুড শেফস। আমি যখন আপ অ্যান্ড ডাউন দ্য কান্ট্রি আমরা যখন ট্রাভেল করেছি যে টু সি দ্য শেফস দ্যাট হাউ দে আর ডুইং, অ্যান্ড there are absolutely মানে lot of chefs they are doing fantastic work, এবং আমি তো মনে করি যে আমরা আগামী বছর if we have to recognize, we can recognize even a lot more chefs যারা এত স্কিল শেফ আছে। আপনি না ভ্রমণ করলে এটা বোঝা যায় না যে শেফরা কত ভালো খাবার দাবারের মান। আজ থেকে আমি নিজে বলেছি একটু আগেও যে আমি রেস্টুরেন্টে কাজ করি, 25 বছর আগে আমরা যারা কিচেনে কাজ করেছি বা আমি যাদের সাথে কিন্তু সেই অবস্থান থেকে তো আমরা অনেক সরে এসেছি, অনেক এগিয়ে এসেছি। আজকে একই সাথে আজকে হিন্দুস্তান ইন্টারন্যাশনাল থেকে যে শেফ এসেছেন উনি 4-5টা হোটেলের তাদের 5টা মনে হয় ব্রাঞ্চেস আছে, এটার কর্পোরেট শেফ উৎপল মণ্ডল। এবং আমার মনে হয় না উনি ডিসএগ্রি হবেন যে এইখানকার কালকে যে অ্যাওয়ার্ডের যে সমস্ত শেফের সাথে উনি অ্যাওয়ার্ড নিলেন এবং কথাবার্তা বললেন যে এরা কোনো অংশে যে একজন ভালো শেফ বা ইন্ডিয়ান একজন ভালো শেফের চেয়ে কম, তাদের দক্ষতা কম আছে। ফাসাদা, আমি এখানে একটা জিনিস বলতে চাই, মানে আমি প্রথমবার লন্ডন এসেছি এবং যেহেতু আমি একজন শেফ, তো এই ইন্ডাস্ট্রিটাকে আমি ভিতর থেকে দেখার চেষ্টা করি। শুধু বাইরে থেকে রেস্টুরেন্টে গেলাম, খাবার দাবার খেলাম তা না, আমি অন্তত পক্ষে খান 10 কিচেন এবং রেস্টুরেন্ট চেক করেছি। আমি ওই প্রথম কলার বা সেকেন্ড কলারের সঙ্গে একমত নয়। আমি সম্পূর্ণরূপে এখানে নতুন, প্রথমবার এসেছি, কিন্তু যে প্যাশনটা এখানে, আমি আজকেই ঘুরে এসেছি এবং আমি এইটুকু বলতে পারি, আমি এমন একটা রেস্টুরেন্টে গেছিলাম যেটা উনি যেটা বললেন এমন হতে পারে হয়তো হিলটনের থেকে ভালো কিচেন, এবং সেটা is owned by an by a Bangladeshi restaurant owner. ফ্যান্টাস্টিক, মানে কি বলবো, অত ভালো কিচেন খুব কম জায়গা। ধন্যবাদ। আমাদের সময় যেহেতু শেষ হয়ে আসছে, আমি শামসুল ইসলাম আপনার কাছে জানতে চাইবো, we have had a little bit of negative about this industry, but আমাদের আজকের আলোচনার বিষয়, নিশ্চয়ই আমরা ভবিষ্যতে আরো এ ব্যাপারে আলোচনা করব, বাট আজকের আলোচনার বিষয় যে how do we promote the curry chefs in Britain, because they are the backbone of the curry industry. How do we encourage more young people from this from England, from Great Britain, from Europe, to become involved with this trade? আমি ভিউয়ারকে বলি, then we all have to work together in this. And the parents as well, because আমরা প্যারেন্টস যদি এনকারেজ না করি আমাদের সন্তানদের এই ট্রেডে আসার জন্য, শুধু শেফদেরকে বলা না আর শুধু মালিকদেরকে না, we as parents must encourage our children to choose the profession they are good at. We must tell them then cooking isn't about profession. They can আজকের যদি নিউজপেপার উঠায় দেখেন যে what is the rate of unemployment, বুঝছেন, there is a lot of unemployed people, yet আমাদের কলার বলছেন কি যে ওরা trained qualified staff পাচ্ছেন না। Well, whose fault is that? That is my fault, that is our fault, because I don't encourage my child to be a chef, I want him to be a doctor. But we don't realize that to be a doctor is, sorry, to be a chef is as difficult as being a doctor. You have to train for years. Apne bolchen Shilpi barbar bolchen, it is absolutely correct, they are an artist. There is a lot of people in this industry, and I agree with chef from Calcutta here, he's sitting with me. I have visited with him to show him the good side of the trade. We're always talking negative. Uni ekoni bolchen, then he's visited a kitchen that is as good as the Hilton, and I would like to say to all our viewers, I as an environmental health officer, I have visited a lot of restaurants which are of really high standard. Yes, there are bad restaurants and we tackle those, but যে ভালো রেস্টুরেন্টগুলো আছে, the ভালো রেস্টুরেন্টের যে শেফ যারা আছে, right, we need to promote them. Thank you.
your concluding remarks. Concluding remarks. And your dreams, very in 2 words. Dreams. Basically, to promote these youngsters, we're going to need all the help we can get from the electronic media and obviously Naz Bhai there himself. We need you guys to basically push us up. We are not chefs without yourselves. Yeah, but you need to create. You need to create that picture. You need to give us the platform. We will create. We will show you Mona Lisa in the food industry. Absolutely, we'll wait for that day. Just tell us about the dream. His dream is to create Mona Lisa. Yeah, dream is to create my dream is to create the Mona Lisa on food form. Okay, absolutely. শেফ উৎপল মন্ডল, আপনার অভিজ্ঞতা খুব সংক্ষেপে। যেটা বলার আছে যে একসময় ইন্ডিয়াতেও এইরকম হোটেলের উপরের দিকে একটু নাক ছিটকানো হতো, এখন সেই জিনিসটা নেই। কারণ হচ্ছে এত ইনস্টিটিউট, হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট কলকাতা বা তার আশেপাশে বা প্রত্যেকটা সিটির আশেপাশে মাশরুমের মতো গজিয়ে গেছে এবং প্রত্যেকটা ছেলে মেয়েকে ওই 3 বছরের কোর্স করতে হচ্ছে, তারপরে আবার হোটেলে যেতে হচ্ছে, আবার অ্যাপ্রেন্টিসশিপ বা ট্রেনিং পিরিয়ড। ইটস আ টিডিয়াস প্রসেস। সেই মধ্যে দিয়ে ছেলেরা উঠে আসছে, কারণ তারা দেখেছে যে সমাজ এখন দেখছে যে শেফ ইজ আ গুড নোবেল প্রফেশন। তো সেখানে আর কোনো প্রবলেম নেই। যে মুহূর্তে আমরা ব্রিটেনে সেই জায়গাটাকে করতে পারবো যে যখন বাবা মা বুঝবেন যে না শেফ হলে আমার ছেলে মেয়ে খুব ভালো জায়গায় থাকবে, তখন অটোমেটিক্যালি সবাই সামাজিক একটা রিকগনিশন খুব ইম্পর্টেন্ট, একেবারে দরকার। নাজ ভাই, আমার সবচেয়ে ভালো লাগে যেটা আমি মানে অনুষ্ঠান শুরুর প্রথম দিকে বলেছি যে আমাদের দেশে আমাদের এখানকার যারা রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করে, শেফের কাজ করে বা অন্যান্য কাজ করে, একটা নেতিবাচক ধারণা ছিল। গত 7-8 বছর আমরা দেশে 5 স্টার হোটেলে ফেস্টিভ্যাল করে আমরা যে সমস্ত শেফদের নিয়ে গেছি এবং যে সমস্ত মিডিয়া কাভারেজ আমরা পেয়েছি, এটা আমার মনে হয় আমি মোটামুটি আমরা একটা ধারণা পাল্টাতে পেরেছি সাধারণের মধ্যে যে শেফ যারা এখানে বিদেশে আমাদের বাঙালি যারা আছে লন্ডনে, শেফ যারা এরা ইটস নট এ ব্যাড প্রফেশন। রেস্টুরেন্ট যারা আছে ব্যবসাটা নট প্রফেশন, দেয়ার আর মানি ইন ইট এবং দে আর ডুইং ওয়ান্ডারফুল জব, দে আর সেন্ডিং মানি টু দ্য কান্ট্রি, দেশের ইকোনমিক ইয়ে হইতেছে এবং শেফরা এজ গুড এজ 5 স্টার হোটেলের শেফের মতো যারা ওইখানে কাজ করতেছে। নট শুধু যে কথায় বলে যে পেঁয়াজ চলাইতেছে আর একটা নেতিবাচক ইয়ে ছিল, এইটা কিছুটা হলো কাটাতে সক্ষম হয়েছে and we will do that in future. নিশ্চয়ই আমরা আশা করব যে আমাদের আগামী প্রজন্ম থেকে উঠে আসবে জেমি অলিভার কিংবা গর্ডন রামজির মতন প্রতিভা। আমরা বিশ্বাস করি সেই প্রতিভা আমাদের মধ্যে রয়েছে, আমাদের তরুণ প্রজন্মের মধ্যে রয়েছে, এখন যারা এক্সিস্টিং শেফ রয়েছেন তাদের মধ্যেও হয়তো রয়েছে। শুধু পার্থক্য হচ্ছে এটুকুই যে আমাদের খুঁজে নিতে একটু দেরি হচ্ছে। আমাদের বিশ্বাস সেই প্রতিভার সুযোগ কিংবা সন্ধান আমাদের অবশ্যই মিলবে। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে জানাতে পারেন program@atnbangla.uk.tv। আমি আবার বলছি program@atnbangla.uk.tv। এটিএন বাংলার যে কোনো অনুষ্ঠান সম্পর্কে মতামত জানাতে পারেন। আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমাদের অনুষ্ঠানগুলো আমরা সাজাবার চেষ্টা করব এবং আমার অনুরোধ থাকবে যে আমাদের তরুণ প্রজন্মকে আমরা এনকারেজ করব, তাদেরকে এই ব্যবসায় এবং শেফ যে শিল্পী সেই শিল্প তৈরিতে তাদেরকে আমরা অনুপ্রাণিত করব। আমাদের আজকের আলোচনা থেকে উঠে এসছে যে অনেক ছেলেপেলে রয়েছে, যারা অনেক ছেলে মেয়ে রয়েছে যারা বেকার রয়েছে, চাকরি পাচ্ছে না, কিংবা অনেকে হয়তো এই ট্রেডে আসতে চান কিন্তু সামাজিক যে প্রতিবন্ধকতা রয়েছে এই শেফ সম্পর্কে বা এই রেস্টুরেন্ট ট্রেড সম্পর্কে, তার জন্য হয়তো তারা পিছিয়ে যাচ্ছেন। তরুণ প্রজন্মকে যদি আমরা এই খাতে অনুপ্রাণিত না করি তাহলে এই যে 3 বিলিয়ন পাউন্ডের টার্নওভার যেই ইন্ডাস্ট্রি করে প্রতি বছর, সেই ইন্ডাস্ট্রি কিন্তু হুমকির সম্মুখীন হবেন। আমরা সাম্প্রতিককালে এরিক পিকেলের মন্তব্য শুনেছি, তিনি বলেছেন এই ইন্ডাস্ট্রিকে সাহায্য সহযোগিতা করবার জন্য তারা হাত বাড়িয়ে দেবেন, কিন্তু অন্যের হাতে সাহায্য চাইতে আমাদের নিজের যে সাহায্য সেটা হবে আরও অনেক শক্তিশালী। আমাদের রেস্টুরেন্ট ব্যবসায়ীর সঙ্গে যারা জড়িত আছেন তারা এ ব্যাপারে আরও উদ্যোগী হবেন। আজকের আলাপচারিতা থেকে বিদায় নিচ্ছি এবং শুভকামনা করছি আমাদের সব শেফদের উদ্দেশ্যে।
ধন্যবাদ, ভালো থাকবেন এবং এটিএন বাংলার সঙ্গেই থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। ধন্যবাদ, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। শেফের ওপর দোষ দেয় ওয়েটার, বন্ধ করো এইসব কারবার। আরে কেনেন ভালা পিউড়ি ভাই, কেনেন ভালা পিউড়ি, পয়সা নাই পকেটে ভাই, ছাড়ো জারি জুড়ি। খানে পারফেক্ট ফুড উইল ব্রিং ইউ মানি জারি কারি, এক্ষুনি কিনা আনো দিওয়ানা ভালা পিউড়ি। শেফের জাদু লাগলো কামে, কাস্টমার শুধু ডাইনে বামে, শেফের এখন অনেক খ্যাতি, আপনাদের প্রফিট কোটি কোটি। মজার রান্না করতে তার নেই কোনো জুড়ি, দিওয়ানা ভালা পিউড়ি, দিওয়ানা ভালা পিউড়ি। এই তোমার আসার সময় হলো? গাড়ি চলে না চলে না চলে না রে, গাড়ি চলে না। কেন? চড়িয়া দামি গাড়ি আইতাছিলাম তোমার বাড়ি, তারপর পেছন থেকে ধাক্কা দিল, দোষ তো আমার ছিল না। ও অ্যাক্সিডেন্ট করেছো? হ্যাঁ অ্যাক্সিডেন্ট করেছো তো এক্সিডেন্টে যাও, তারা সাথে সাথে তোমার গাড়ি রিকভারি এবং রিপ্লেসমেন্ট করে ইনজুরি ক্লেমে কম্পেনসেশন এনে দেবে 100%। তাই নাকি? শোনো আরো আছে। Accident Claim Management Limited, 47 Ravender, London E12AG, phone 0207 247 8679। অরবিট মানি এক্সচেঞ্জ SRL খুলে দিল নতুন দুয়ার। আপনার কষ্টার্জিত অর্থ বৈধ পথে দেশে পাঠাতে অরবিট মানি এক্সচেঞ্জ বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে। আপনার পাঠানো অর্থ পিন নাম্বারের মাধ্যমে অথবা যে কোনো ব্যাংকের অ্যাকাউন্টে অতি দ্রুত পৌঁছে দেব। দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার সমৃদ্ধ করুন, দেশ ও জাতি গঠনে এগিয়ে আসুন। আপনার পাঠানো অর্থ দেশে যে কোনো ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, যেখানে কোনো ট্যাক্স পরিশোধ করতে হবে না। এজেন্সির জন্য যোগাযোগ করুন অরবিট মানি এক্সচেঞ্জ SRL, ফোন 0649597114, রোম, ইতালি। প্রবাসী পল্লীর নতুন সংযোজন ঢাকা ঘোড়াশাল হাইওয়ের সাথে নতুন বাইপাসের পাশেই নর্থ পূর্বাচল হযরত শাহজালাল সিটিতে প্লট বুকিং দিলেই বিশেষ ডিসকাউন্ট। এককালীন বিনিয়োগে 3 কাঠা প্লটের মূল্য মাত্র 5,25,000 টাকা। প্রথম 300টি প্লটের এককালীন বিনিয়োগকারীদের মধ্যে থেকে লটারির মাধ্যমে 3 জনকে পুরস্কৃত করা হবে। এই সুযোগ সীমিত সময়ের জন্য। যোগাযোগ করুন 02077911110 অথবা ভিজিট করুন probasipolligroup.com। আমানা মানি ট্রান্সফারের সৌজন্যে আজকের টাকারে ফোন 02709973456। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম সরকারি বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক লিমিটেডের মালিকানাধীন জনতা এক্সচেঞ্জ কোম্পানি SRL ইতালি এখন মাত্র 3 ইউরোতে আপনি দেশে টাকা পাঠাতে পারেন। 3 নম্বরের মাধ্যমে মাত্র 12 ঘন্টায় দেশের যে কোনো প্রান্তে আপনার টাকা পৌঁছে দেওয়ার 100% নিশ্চয়তা দিচ্ছি। মানিকগ্রামের এজেন্টের মাধ্যমে অ্যাকাউন্টে টাকা পাঠানোর বিশেষ সুবিধা রয়েছে। বিস্তারিত জানতে আমাদের রোম ও মিলানো অফিসে যোগাযোগ করুন। আপনাদের প্রেরিত টাকা রাষ্ট্রীয় গ্যারেন্টিযুক্ত। প্রতিদিনই বাড়ছে জেএমজির গ্রাহক সংখ্যা, আর এই বর্ধিত গ্রাহকদের সেবা নিশ্চিত করতে সারা ইউকে জুড়ে বেড়ে চলেছে জেএমজির এজেন্ট। জেএমজির নতুন এজেন্ট আয়েশা ট্রাভেলস, 28 ওয়েলস স্ট্রিট, কার্ডিফ। Crescent Overseas, 46 Brom Street, Barnley. Leicester Business Centre, 1 St Stephen Road, Leicester. Link Travels, 442 George Street, Aberdeen. Rahat Fashion, 165 Fordingham Road, Scanthorpe. Mahdi Travels, 115 King Edward Road, Coventry. জেএমজির ওয়ার্ল্ডওয়াইড সার্ভিস, যে কোনো দেশে ডোর টু ডোর আপনার মালামাল পৌঁছে দেবে। জেএমজি, নির্ভরতায় ও বিশ্বস্ততায় সব সময় আপনার পাশে। আপনার রেস্টুরেন্ট ব্যবসা হোক নতুন কিংবা পুরনো, সামিজ বিল্ডার্স লিমিটেড দিতে পারে আপনার ব্যবসার একেবারে নতুন রূপ। আমরা দক্ষ রেস্টুরেন্ট, টেকঅ্যাওয়ে, ক্যাফে এবং ফ্রাইড চিকেন শপ নির্মাণে। We are a structural engineering company working for Samis Builders.
We make bespoke joinery, bars and counters as requested and provide a nationwide fitting service. আর এই প্রফেশনালদের সমন্বয়ে সামিস বিল্ডার্সের প্রতিটি কাজ পরিণত হয় এক শিল্পে। আপনার রেস্টুরেন্টের প্ল্যান, ডিজাইন, বিল্ড এবং ইন্টেরিয়র এক্সটেরিয়রের পুরো কাজ করে দেবে সামিস বিল্ডার্স লিমিটেড। টেলিফোন 0207 377 8832। ইকরা কার্গো সার্ভিস আমরা বিশ্বস্ততার সাথে ইন্স্যুরেন্স সহ আপনার লাগেজ বা আসবাবপত্র বাংলাদেশে পৌঁছে দিতে পারি অতি অল্প সময়ে এবং সবচেয়ে কম খরচে। লাগেজ ড্রপ আপ করা নিয়ে ভাবছেন? 24 ঘন্টার মধ্যে ইউকের যে কোনো জায়গায় পৌঁছে যাবে আমাদের পিকআপ সার্ভিস। এছাড়াও আমাদের কোরিয়ার সার্ভিস মাত্র 3 ওয়ার্কিং ডেজের মধ্যে আপনার ডকুমেন্টস পৌঁছে দেবে বাংলাদেশের যে কোনো জায়গায়। বিস্তারিত জানার জন্য যোগাযোগ করুন ইকরা কার্গো সার্ভিস, 84 হোয়াইট হর্স লেন, স্টেপনি, লন্ডন, ইউএই। টেলিফোন 0207 7098393 www.ikragroup.co.uk। ভাবি, ওই মাছের দো পেঁয়াজাটা হয়েছে না, ফ্যান্টাস্টিক। মাগুর মাছের তরকারিটা অসাধারণ। হ্যালো জান, রাতে এক বন্ধুকে খেতে বলেছি, তোমার ফাটাফাটি চিংড়ি মাছ রান্নার কথাটা না বলে ফেলেছি। রান্নার প্রশংসা আমার চারিদিকে। বেশি দিন থাকবে না জানি। ইপকো ব্র্যান্ডের বাংলাদেশি তাজা মাছের খবরটা জেনে গেলে সবার রান্নাই ওরকম সুস্বাদু হয়ে যাবে, লাইফও ইজি হয়ে যাবে। কারণ ইপকো ব্র্যান্ডের বাংলাদেশি তাজা মাছ ব্রিটিশ কারিগরি ফর্মুলায় কোয়ালিটি কন্ট্রোল সহ সর্বাধুনিক লো টেম্পারেচার কুইক ফ্রিজ পদ্ধতিতে স্বাস্থ্যসম্মতভাবে প্যাকেটজাত হয়। তাই দীর্ঘ সময় পরেও এর মৌলিক স্বাদের কোনো পরিবর্তন ঘটে না। ইপকো ব্র্যান্ডের বাংলাদেশি তাজা মাছ। লাইফ এখন আরো ইজি। একদিন ছেলে বিদেশে যায়, যথারীতি টাকাও পাঠায়, কিন্তু টাকা আর আসে না। ভাইয়া ফোন। বাবা, যখন আসে তখন সব শেষ। এখন সেই দিন আর নাই। ন্যাশনাল এক্সচেঞ্জের মাধ্যমে একদিনের মধ্যে ইতালি থেকে টাকা আসে বাংলাদেশের যে কোনো প্রান্তে। ন্যাশনাল এক্সচেঞ্জ কোম্পানি। পুরনো টিভির সিগন্যাল বন্ধ করা হচ্ছে। My telly's not working. Can I watch Corrie on yours, Al? লন্ডনের টিভি 2012 এপ্রিলে ডিজিটাল করা হবে। যেসব টিভি ডিজিটাল না সেগুলো আর কাজ করবে না। তাই খেয়াল রাখবেন আপনার বন্ধু-বান্ধব ও পরিবারের সবাই প্রস্তুত আছেন কিনা। বারাকা মানি ট্রান্সফারের সৌজন্যে আজকের কারেন্সি রেট। বারাকা মানি ট্রান্সফার, ফোন 0207 247 0800। আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইন কারছি। কিরে তুই? পারলাম না। পারলি না মানে? আরে দেশে যেতে পারলাম না। কেন? ওভারওয়েট। তোকে না কতবার বলেছি জিমে যা। আরে সেটা আমার ওয়েট না, লাগেজের ওভারওয়েট। ওরা বললো আমাকে আলাদা বিমান ভাড়া করে যেতে। বিমান ভাড়া করতে হবে না, এখনো সময় আছে, তুই যা। কিন্তু লাগেজগুলো আমি দেখছি, তুই যা। হ্যালো জেমজি,